Hello dear student, Assalamualaikum. I am Arshad Kanon. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আমরা আজকে দেখব যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পর্যায় সারণীর যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। এটা কিন্তু খুবই কমন একটা বিষয়। আমরা দেখব খুব সহজভাবে। চলো শুরু করা যাক। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আমরা এখানে কয়েকটা মৌল নেই এবং সে মৌলের পর্যায় সারণীতে অবস্থান নিয়ে আলোচনা করি। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি অরবিটালের সাহায্যে তাহলে কি জানি 1s2 2s2 2p6 3s1। ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে রাখবে এর পর্যায় তাহলে কত? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো যতটি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত সেটি হলো তার পর্যায় সংখ্যা। কিভাবে? আমি যে কথাটা বললাম তোমরা অবশ্যই এটা খাতায় নোট করবে, তাহলে আমরা মেইন বিষয়টা শুধু এখানে লিখিতভাবে প্রকাশ করি। ডিয়ার স্টুডেন্ট, আবার বলি, আমরা পর্যায় সংখ্যা যখন নির্ণয় করব এর পর্যায় কত? এই পর্যায় নির্ণয়ের শুরুতে আমরা বলবো আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো যতটি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত সেটি হলো তার পর্যায় সংখ্যা। এখন কতটি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত এটা আমরা কিভাবে জানি? এই যে দেখো 1s2 এটা হলো k এর উপশক্তি স্তর, 2s2p এটা হলো l এর উপশক্তি স্তর, 3s হলো কি m এর উপশক্তি স্তর। এই দেখো তিনটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো বিন্যস্ত, তাই এর পর্যায় হলো 3। এখন আমরা কিভাবে জানলাম যে এখানে তিনটা শক্তি স্তরে বিন্যস্ত? আমরা কিন্তু 2n² সূত্র থেকে জানছিলাম যে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে কয়টি, তৃতীয় কক্ষপথে কয়টি, চতুর্থ কক্ষপথে কয়টি, এভাবে কিন্তু আমরা জানছিলাম। আমরা যদি জেনে না থাকি তাহলে অবশ্যই আমার এখানে আমার পেজে এবং চ্যানেলে সে সম্পর্কিত বিষয়ের ভিডিও দেয়া আছে, তোমরা সবাই অবশ্যই সেটা দেখে নেবে। আমরা জানি যে k l m n k এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, l এর হচ্ছে 8, m এর হচ্ছে 18, n এর হচ্ছে 32। তাহলে দেখো দুইটা ইলেকট্রন আছে, তাহলে k এর উপশক্তি স্তর 1s2 2s2p মিলে দেখো 6 2 8। আমরা জানি l এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 8টি, তাহলে l এর উপশক্তি স্তর হলো 2s2p। ঠিক অনুরূপভাবে m এর 3s 3p 3d, আমরা এখানে 3s পেয়েছি, তার মানে 3 নং শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে, তাই এখানে পর্যায় কত? 3। ডিয়ার স্টুডেন্ট, গ্রুপ কত? আমরা সেই বিষয়টা দেখি। গ্রুপ 1। তোমরা অবশ্যই নোট করবে কেন গ্রুপ 1? গ্রুপ 1 এর কারণ লিখবে তোমরা। কারণ আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে তাহলে ওই s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি s অরবিটালে দেখো শেষ শক্তি স্তরে s অরবিটাল আছে, s অরবিটালে ইলেকট্রন কয়টা? একটা, তাই গ্রুপ 1। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা এখানে ফ্লোরিন দেখতে পাচ্ছি। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p5। তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করে দেখো এই 1s হইল k এর উপশক্তি স্তর, 2s 2p হইল l এর উপশক্তি স্তর। তাহলে তোমরা বলো তো এর ইলেকট্রন বিন্যাস কয়টি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত? 2টি, তাহলে পর্যায় কত? 2। পর্যায় 2 এবং কতটি শক্তি স্তরে বিন্যস্ত সেটা কিন্তু আমরা আবার এভাবেও জানি। শেষে যে অরবিটাল থাকবে ওই অরবিটালের সাথে তোমরা যে সংখ্যাটা দেখতে পাবে আসলে সেটা হলো কিন্তু প্রধান শক্তি স্তর সংখ্যা, তার মানে এখানে 3। এখানে দেখো শেষ অরবিটালে কি আছে? 2 আছে, তাহলে কি এখানে শক্তি স্তর হলো 2। কিন্তু আমরা এটা অন্যভাবে জানবো যে কি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো যতটি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত সেটি তার পর্যায় সংখ্যা। এখানে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2টি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত, তাই এর পর্যায় হলো 2। আশা করি বুঝতে পারছো। তাহলে গ্রুপ কত? গ্রুপ কত হবে, কেন হবে সেই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা লিখে রাখবে। আমি এখন যে কথাটা বলতেছি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তর কিন্তু এখানে l এর মধ্যে অরবিটাল আছে 2s 2p। বুঝতে পারছো? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে যদি s এবং
পি অরবিটাল থাকে, শেষ শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে, তাহলে ওই এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। তাহলে এখানে এস অরবিটালে কয়টি ইলেকট্রন? 2টি, পি তে কয়টি? 5টি। তাহলে এটা যোগ করে এর সাথে 10 যোগ করতে হয়। তাহলে কি হচ্ছে বলো? 5 × 7 + 10 এই হলো 17। তাহলে ফ্লোরিন এর গ্রুপ হলো 17। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখি, মনে করো জিঙ্ক নিলাম, জিঙ্ক 30, এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। ডিয়ার স্টুডেন্ট, এবার লক্ষ্য করে দেখো এর পর্যায় কত। তাহলে পর্যায় কত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পর্যায় হচ্ছে কত শেষে, এই দেখো 4 আছে, তাহলে পর্যায় 4। এবং আমরা যদি এটাকে ওভাবে দেখি প্রধান শক্তি স্তর অনুযায়ী, কে এলিমেন্ট অনুযায়ী, তাহলে আমরা জানি 1s হলো k এর উপশক্তি স্তর, 2s 2p হলো l, 3s 3p 3d হলো m, 4s হলো n এর উপশক্তি স্তর। তাহলে কয়টি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত? 4টি প্রধান শক্তি স্তরে বিন্যস্ত। তাই জিঙ্কের পর্যায় হচ্ছে কত? 4। গ্রুপ কত সেটা জানার আগে আমরা বিষয়টা আগে জেনে নেই। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে, দেখো শেষ শক্তি স্তর কিন্তু n, এই শেষ শক্তি স্তরে কিন্তু s অরবিটাল আছে। কোন মৌলের শেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তার ঠিক পূর্বে যদি d অরবিটাল থাকে, তাহলে ওই s এবং d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ সংখ্যা। দেখো এখানে শেষ শক্তি স্তরে কি আছে? s অরবিটাল আছে। s অরবিটালে কয়টা ইলেকট্রন? 2টা। তার ঠিক পূর্বে কি আছে? d অরবিটাল। তাহলে s এবং d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা কি বলতো? এখানে d তে হলো 10 আর s এ হলো 2, এই হলো 12। তার মানে জিঙ্কের গ্রুপ হচ্ছে 12। আশা করি বুঝতে পারছো। এই তিনটি বিষয়ের আলোকেই আমরা গ্রুপ পর্যায় নির্ণয় করতে পারি। তাহলে আজকের জন্য এই ভিডিওটি ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।